হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই যাও ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে একটা মজার খাবার খাবো। তো আজকে আমরা আম খাবো। তো চলে এলাম আম গাছের কাছে ঠোঙা নিয়ে। তো এই আম গাছে উঠে আম পেড়ে তারপর ছানা করে খাবো। তো চলো ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকো। আম পেড়েই নিলাম, এক ঠোঙা আম হয়ে গেছে। তো এখন এটা বাড়িতে নিয়ে যাব, চলো। তো যাচ্ছে বাড়ির দিকে। তো বাড়িতে এসেই গেলাম। তো কিছু আম আগেই পেড়ে দিয়েছি, ওইটা ভিডিওতে আর কি নক করিনি। তো ওই আমগুলো কেলা হয়ে গেছে। তো আবার আমি ওই আমগুলো যেগুলো পেড়ে নিয়ে আসলাম এগুলো ঢেলে দিলাম। এটা আমার মা মা আমগুলো কাটছে ভালো করে। তো এই গরমে আম খেলে একটু হয়তো ঠান্ডা থাকা যাবে। তো আমি এখন আমগুলো করব, মানে ঝুড়ি 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 করে কাটবো এটা দিয়ে। তো কাটতেছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগে অবশ্যই বলবে। আমার ভিডিওতে ভিউজ আসছে না, আমি অনেক দিন থেকে দেখছি আমার ভিডিওতে কোনো ভিউজ আসছে না। আমার সাবস্ক্রাইবগুলোও আমাকে আর আমার ভিডিওগুলো এখন দেখছে না, কারণ হয়তো ওদের ভালো লাগে না তাই দেখছে না। কারণ কি করব বলো, আমাকে তো কাজ করতে হয়, কাজ করে তারপর একটু একটু ভিডিওটা সামলাতে হয়। কাজ না করলে তো আমার খাওয়া নাই, গরিব মানুষ। তাই আমি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি না, কারণ যে কোনো কন্টেন্ট নিয়ে আসতে গেলে একটু ঘুরতে যাইতে লাগবে, আর ঘুরতে গেলেই পয়সার দরকার, গাড়ির তেলের দরকার। তো আমার কাছে পয়সা নেই, কারণ কাজ করে সংসার চালাইতে হয়। তাই আমার পক্ষে অসম্ভব আর কি। আমি যেটুকুই পাই বাড়িতে থেকে, যেই দিন করে ছুটি থাকে এই দিন করে একটু করে একটা ভিডিও বানাই। তাই আর কি আমার ভিডিওগুলো ভালো হয় না, তাই কেউ দেখে না। তো দেখা যাক এভাবে কতদিন চলে। তো ভিউজ না উঠলে কিছু করার নেই, কারণ আমাকেও কাজ করে তারপর ভিডিও দেখতে হয়। তোমরা তো বোঝে গরিব মানুষ হলে কি হয়। একটু যদি চলার মতো আমার ব্যবস্থা থাকতো বা আমাকে কেউ যদি হেল্প করতো তাহলে হয়তো আমি পারতাম, কিন্তু আমি তো সাপোর্ট করার মতো কেউ নেই আমার। আমি একাই যতটুক পাই ততটুক করে ভিডিও করে নেই। তো কথা বলতে বলতে মশলা বাটা হয়ে গেছে, সর্ষে দেওয়া আছে এখানে, কাসন্দ দেব, সর্ষে দেওয়া আছে, মরিচ দেওয়া আছে, আরও কী কী বা দিয়েছে আমি সেটা সঠিকটা জানি না, কিন্তু দিয়েছে। তো মশলা বাটা শেষের দিকে হয়ে গেছে। তো এখন আমের মধ্যে মশলাটা দিয়ে দেবো। এগুলো আম ছানা কত সুন্দর হয়েছে দেখো। মশলা বাটা শেষ, মশলাটা আমের মধ্যে দিয়ে দিলাম। এখন দেখো আমি মেখে মেখে কত সুন্দর করে বানাই। এটা লবণ দিচ্ছে, একটু চিনিও দেবো, কারণ চিনি না দিলে এখনকার আম খুব টক না, তাই একটু চিনি দিতে লাগবে। চিনি না দিলে ভালো লাগবে না আবার। চিনি দিয়ে দিলাম। তারপর কাসন্দ দিয়ে দেব, একটু তেলও দিয়ে দিলাম, কারণ কাসন্ডতে তেল থাকে কিন্তু তাও একটু দিয়ে দিলাম, বেশি না হালকা দিয়ে দিলাম। তো এখন মাখা করব আমগুলো। দেখি আমসানা আজকে প্রথম, মানে গাছের ফল এখনো খাই নেই, প্রথম খাবো, দেখি কিরকম লাগে। তো কাসন্ড দিয়ে দিয়েছি। আমরা খাবো আম আজকে তিনজন। আমি খাবো, আর দুইজন খাবে। ওদেরকে ফেস আমি কারোর ফেস রিভিল করি না, কারণ আমি আমার ফেসই শুধু রিভিল করি, তাছাড়া মানুষের ফেস আমি রিভিল করি না। কি কি বলবে না বলবে, সেই জন্য আমি আমার ফেস ছাড়া মানুষের ফেস রিভিল করি না আমি ভিডিওতে। তো এবার পাতা নিতে আসলাম, আমছানা তো হয়ে গেছে। এটা হচ্ছে কলা ফুল। তো এই ফুল থেকে আমরা পাতাগুলো নেব, সেই সুন্দর সুন্দর পাতাগুলো দেখছিলাম। তো এগুলোতে খেয়ে খুব মজা হবে। তিনটা পাতা কেটে নেব, কারণ আমরা তিনজন আম খাবো। তিনটা পাতা কেটে নেব। এরপর পাতাগুলো নিয়ে গিয়ে ধুইতে যাব। তিনটা পাতা নিয়ে নিলাম। তো এখন পাতাগুলো আমি ধুচ্ছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেই। পাতাগুলো পরিষ্কারই আছে, তাও ধুয়ে নিলাম, কারণ পোকামাকড় উঠে এর ভিতরে, সেই জন্য আর কি ধুইতে লাগে সব কিছু, মানে সেফটিতে খাইতে লাগে। তো পাতা ধোয়া শেষের দিকে, পাতা ধোয়া হয়ে গেছে। এখন আম ছানাগুলো এখানে পাতায় দিব। দেখো পাতাগুলো কত সুন্দর। তো আম ছানা দিয়ে দিলাম পাতাগুলোতে। তিনটা পাতা, তিনজনই খাবো আমরা আমসানা আজকে। তো আর একটু রেখে দিলাম, কারণ এইটুক যদি কেউ পরে খায় তো খাবে, না খেলে নাই, পরে আমি খাবো। এই যে নিয়ে নিলাম, দেখি কেমন লাগে, টেস্ট করি।
ওহ দেখি এই গরমে আমছানা সেই টেস্ট। দেখো এটা হচ্ছে আমি, আমার ফেসও হয়তো তোমাদেরকে কোনোদিন দেখাই নাই, তো এটা হচ্ছে আমার ফেস, দেখো সেই টেস্ট, কত সুন্দর লাগতেছে দেখো। আমার খাওয়া প্রায় শেষের দিকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর বর্তমান ভিউজ আসছে না আমার ভিডিওতে, অনেক দিন থেকে দেখছি আগের ভিডিওতে মোটামুটি ভিউজ আসছিল, এগুলো তো আসে না। আমি যথেষ্ট চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।